হ্যালো ফ্রেন্ডস, মোদকস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, খুব শীত পড়েছে, কনকনে ঠান্ডা। এই শীতে গরম গরম ঘুগনি, সঙ্গে আবার মটনের ঘুগনি হলে দারুণ জমে যায়। আজকে আমি বানিয়ে দেখাবো মটনের ঘুগনি। তার জন্য এখানে মটর নিয়েছি, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে মটর আলু সেদ্ধ করেছি। পেঁয়াজটা খুব মিহি করে পেস্ট করে নিই, হালকা করেছি। আর আদা রসুনের পেস্ট করেছি, এটাও খুব মিহি করে নিই। আর এখানে নিয়েছি টমেটো কুচি। তো চলুন তাহলে শুরু করা যাক। সর্ষের তেল, আমি পুরো ঘুগনিটা সর্ষের তেলে বানাবো। দিয়ে দেবো 5 ফোড়ন, তেজপাতা, একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। বন্ধুরা, ঘুগনির মধ্যে এরকম আধ বাটা পেঁয়াজ আদা রসুন দিলে খুব টেস্টি হয়। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এবার দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে দেবো টমেটো কুচি, মটনের পিসগুলো দিয়ে দেবো, টুকরোগুলো, লবণ হলুদ তেল দিয়ে মাখানো আছে, সরষের তেল দিয়ে, তবুও সামান্য একটু লবণ দেবো। দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মশলাটা যেহেতু লেগে লেগে যাচ্ছে তাই সামান্য একটু জল দেবো। দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা, দিয়ে দেবো সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এবারে একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিয়ে এটা একটু কষাবো। মাংসটাও সেদ্ধ হয়ে যাবে আর কষানো হয়ে যাবে। ঢাকা খুলে আরও একবার নেড়ে নেব। এরকমভাবে মাংসটা খুব ভালো করে কষিয়ে নেব। আরও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। আরও একবার ঢাকা খুলে দেখে নেব। মাঝখানে আমি আরও একবার ঢাকা খুলে রেখেছি, নেড়ে দিয়েছিলাম। একদম ঢাকা দিয়ে দিয়ে কষে নিলে খুব ভালোভাবে কষা হয়ে যাবে।
মাংসটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ ধরে। এটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এখন ঘুগনিটা দিয়ে দেবো, মটরটা দিয়ে দেবো। শীতের দিনে এরকম মটনের ঘুগনি কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। মটরটা দিয়ে আমি 2 মিনিট কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। এটা দিয়ে আমি 2 মিনিট কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো জল। প্রথমে মটর সেদ্ধ জলটা দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো গরম জল। খুব ভালো মতো করে প্রথমে ফুটিয়ে নেব। একটু লবণ দিয়ে দেবো। ঘুগনিটা ভালো মতো ফুটে গেছে। আঁচ কমিয়ে কিছুক্ষণ হতে দেবো। ঘুগনিটা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এর মধ্যে দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো, ফ্লেভারটা টেস্টও খুব ভালো আসবে। দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, আর যেটা না দিলেই চলে না শীতকালে, ধনেপাতা কুচি। দিয়ে 10 মিনিট রেস্টিং টাইমে রেখে দিলেই পুরোপুরি রেডি মাংসের ঘুগনি। দেখুন বন্ধুরা, আমার ঘুগনি পুরোপুরি রেডি, মাংসের ঘুগনি। এটা দেখতে যত সুন্দর হয়েছে খেতেও খুব টেস্টি হয়েছে। আপনারা ভিডিওটি দেখে থাকলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। শীতের দিনের জন্য দারুণ একটা রেসিপি। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।